নমস্কার বন্ধুরা, সানার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। খিচুড়ি তো আপনারা অনেকভাবে বানান। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার পদ্ধতিতে একবার বানান। খিচুড়িটা অনেক অনেক সুস্বাদু হবে এবং স্বাস্থ্যকরও হবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল, নিয়ে নিয়েছি 100 গ্রাম মুসুরির ডাল, নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। এবার আমি চাল আর ডালগুলো ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চালটা আমি ধুয়ে নিয়েছি, এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি সবজিগুলো ভেজে নেব। আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি একটা কড়াই। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে এসছে, এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এভাবে নাড়াচাড়া করে হালকা আমি ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভাজবো। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পটলগুলো। পটলটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর গাজর। এই সময় আমি দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। এই সময় লবণটা দেওয়ার কারণ হলো, লবণটা দিয়ে দিলে সবজিগুলো প্রায় 50% ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো সামান্য হলুদ। সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব সবজিগুলো। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কেটে দেবো এভাবে। তেজপাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোগুলো। এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। এবার এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ রসুন বাটা, দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দেবো ভেজে গুঁড়ো করা ধনিয়া জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবার এটা আমি ঢেকে 2 মিনিট সেদ্ধ হতে দিয়ে দেবো। টমেটোটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে, এর মধ্যে যে কাঁচা ভাবটা ছিল সেটা চলে গিয়েছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এবার ভেজানো চাল ডালগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা আমি হাই ফ্লেমে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। 1 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। 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 1 1/2 কাপ জল দিয়ে দি
এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব আন্দাজ মতো লবণ। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব ফুটে ওঠা পর্যন্ত। জলটা ফুটে গিয়েছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 4টা কাঁচা লঙ্কা, মাঝখানে আমি কেটে নিয়েছি। এই সময় একটু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে পাত্রের তলায় লেগে যাবে। জলটা কমে এসেছে, আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে, চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা টমেটোটা। খুব ভালো করে আমি এটার মধ্যে মাখিয়ে নেব। এটা ধুয়ে আরেকবার জল দিয়ে দেব। বন্ধুরা, এই সময় একবার লবণের পরিমাণটা দেখে নেবেন, প্রয়োজন পড়লে এই সময় দিয়ে দেওয়া হবে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছু গরম মশলা। গরম মশলাটা আমি এভাবে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা। খিচুড়িতে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 4টা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গিয়েছে, এবার আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। ঘিটা ভালো করে মাখিয়ে নেব খিচুড়ির মধ্যে। এবার খিচুড়িটা পুরোপুরি কমপ্লিট। বেগুনগুলো আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা ভাজা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। তো দেখুন বন্ধুরা, খিচুড়িটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো দেখুন বন্ধুরা, খিচুড়িটা কত সুন্দর হয়েছে রান্না, আর খেতেও সেরকম টেস্টি হয়েছে। বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করবেন আর তার সাথে
গরম গরম যদি বেগুন ভাজা থাকে তাহলে খুবই সুন্দর লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।